আদিবা তোমার গায়ে পড়বে, সরো। আগে পারে লে আম্মু হাতিয়ে উঠলে দেখতে পারতো না। এখনই একদম মাথাটার উপরে পড়তো। উঠছে ধরো ধরো ধরো, আদিবা ধরো তো, আম ধরো হাতে করে। খুলে যায়, আমি তোমাকে ধরে দিতেছি, দাঁড়াও। আল্লাহ, এই যে এই দুইটা ধরো এইভাবে। এই যে আমাদের আদিবা আম টোকাচ্ছে। হ্যাঁ, এই একটা আছে তো জামাল, এদিকে একটা আছে, এই যে ছোট, এই যে এই যে মাথায় পড়া দিছিল। ফাতিহা, এই যে ফাতিহা আম। তোমার আম টোকাইতে ভালো লাগতেছে? হ্যাঁ, খুব মজা পাইতেছে আম টোকাইয়া। উঠাই দিও, তখন কষ্ট হইবে। পাকবে না এই কলা? পাকছে, কলা পাকছে। পাইছে দা? হ্যাঁ। আমি এখন গ্রামের বাড়িতে, আমাদের গ্রামের বাড়ির আমি দাঁড়িয়েছি রান্নাঘরের। আপনাদের একটা মজার জিনিস দেখাই, যে আমার লাগানো গাছে কি পরিমাণে ফল হয়েছে। আসলে গাছ লাগানোটা আমার একটা শখ। আমি বাড়িতে আসলে গাছ লাগাবই, যে কোনো একটা গাছ। আমার মনে হয় যেন যদি না লাগাইতে পারি আমার শান্তি লাগে না। চলেন দেখবেন। এই যে আম, গাছ থেকে আম পাড়া হইতেছে, এতগুলো পারছি, আরও আছে এখনো গাছে। আম পাড়া শেষ, বেশ অনেক আম পাড়া হয়েছে। এই যে নিজের গাছের ফল দেখতেই ভালো লাগতেছে। আসলে বাড়িতে গাছ লাগানো আমার একটা শখ। আমি এবং আমার দেবর দুজনেই অনেক গাছ লাগাই। আমার হাজব্যান্ড শুধু দেখে, তার এদিকে কোনো ফিলিংস নাই। এই যে আমাদের গাছের আম, আমরা ছোটোবেলায় দেখতাম আমার দাদি এভাবে আম পেড়ে বিছায় রাখতো, তারপরে আম পাকলে দুধ দিয়ে মুড়ি দিয়ে আম খেতে দিত আমাদের। আজকে অনেক বছর পরে এভাবে আম চোখের সামনে আর কি আম পাড়া দেখে আম পাড়তে পেরে এত ভালো লাগতেছে। খাওয়াটা বড় কথা না, এখান থেকে দেখা যাবে বেশিরভাগ আমি আম দেখা যাবে আত্মীয়স্বজনকে দিয়ে দিতেছি। আমগুলো হয়তো আরও ভালো হইতো যদি আমরা গাছের যত্ন নিতে পারতাম। আসলে গ্রামে না থাকাতে তো গাছের যত্ন নেওয়া হয় না। তারপরও আল্লাহর কাছে শুকরিয়া যে এত আম পাড়তে পারছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।